সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আইসিটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমাদের পাঠ হচ্ছে গসাগু, জিসিডি যাকে জিসিডি বলা হয় এবং লসাগু যাকে এলসিএম বলা হয়, অধ্যায় 5 প্রোগ্রামিং ভাষা। এর পাশে যে তোমরা গসাগু কিভাবে গসাগু এবং লসাগুর অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম কিভাবে লিখে তা তোমরা বলতে পারবে। এখন বন্ধুরা দেখো, আমরা দুটি সংখ্যার গসাগু অর্থাৎ জিসিডি নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট করব, অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম করব। তো বন্ধুরা এখন দেখো, আমরা প্রথমে গোট স্টেটমেন্ট ব্যবহার করে আমরা কিভাবে এটা করব দেখো, অর্থাৎ গসাগু। প্রথমে বন্ধুরা খেয়াল করো, এখানে আমরা দুটি সংখ্যা নিলাম, x = 25, y = 60। তাহলে গসাগু হচ্ছে যে দুটি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে কি আমার গসাগু। দুটি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে কি আমার গসাগু। তাহলে গসাগু দুইটা শর্ত, একটা হচ্ছে দুটি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা হবে গসাগু, এবং ওই ছোট সংখ্যাটা দ্বারা দুটি সংখ্যাকে কি করতে হবে, ভাগ করলে ভাগশেষ নিঃশেষে কি হবে, বিভাজ্য হবে। তখনই সেই ছোট সংখ্যাটা হবে আমার কি গসাগু। এখন বন্ধুরা দেখো, এখন দুইটি সংখ্যার মধ্যে আমি ছোট সংখ্যা পেলাম 25, x = 25, y = 60। এখন দুইটি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা পেলাম 25। এখন দেখো 25 দ্বারা, অর্থাৎ z আমি ধরে নিলাম z অর্থাৎ গসাগু সমান 25 z। কিন্তু এই 25 দ্বারা দেখো, 25কে x-কে নিঃশ্বাসী বিভাজ্য করা যায়, ভাগ করলে 0 হয়, কিন্তু 60কে ভাগ করলে ভাগশেষ 0 হয় না। তখন আমি কি করব বন্ধুরা দেখো, তখন আমরা আস্তে আস্তে আমরা যেহেতু ছোট সংখ্যাটা গসাগু হচ্ছে ছোট সংখ্যা, আমরা কি করব, এই ছোট সংখ্যা যেটা 25 থেকে আমরা 1 কমা শুরু করব, এবং ওই যেই 1 কমানোর পরে যে আনসারটা আসবে, ফলাফলটা, ওইটা দিয়ে আমরা দুটি সংখ্যাকে কি করব, ভাগ করব, ভাগ করে ভাগশেষ 0 হয় কিনা দেখব। তাহলে আমরা যতক্ষণ না পর্যন্ত 0 হয় ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, বিয়োগ করতে থাকবো, এবং বিয়োগ করার পর যে সংখ্যাটা আসবে সেটাই হবে কি, এবং বিয়োগ করার পর যে সংখ্যাটা পাবো, বিয়োগ করার পর যে সংখ্যাটা আমরা পাবো সেই সংখ্যা দিয়ে যখন আমরা 25 এবং 60কে যখন অর্থাৎ দুটি সংখ্যাকে যখন ভাগ করে ভাগশেষ যখন 0 হবে, তখন সেটাই হবে কি আমার গসাগু। তাহলে দেখো, প্রথমে 25 আমি ধরলাম, 25 হচ্ছে আমার গসাগু। 25কে ভাগ করলাম x-কে, এবং y = 60কে ভাগ করলাম। তাহলে এখানে 25কে 25 দ্বারা ভাগ করলে 0, কিন্তু 60কে 60 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয় না। তখন আমি কি করব, 1 কমাবো। 1 কমানোর পর আমার দেখো এখানে 1 কমাচ্ছি, 1 কমানোর পর আমার কি হচ্ছে 24। তাহলে 24কে যদি 25 দ্বারা যদি ভাগ করি তাও হচ্ছে না, যদি 60কে যদি ভাগ করি তাও হচ্ছে না। ঠিক আবার 1 কমাবো, 23 এটাও হচ্ছে না, 22 এটাও হচ্ছে না, 22 - 1 21 এটাও হচ্ছে না, 21 - 1 20 এটাও হচ্ছে না, 21 - 90 আমার এটাও কি হচ্ছে না। এভাবে করতে করতে আমি যখন আমার 6 আসবে, তখন 6 - 1 যখন আমি 5 পাবো, তখন হচ্ছে যে 5কে, এখন চিন্তা করে দেখো, এই 5কে 25 দ্বারা ভাগ করলে 0 হয় ভাগশেষ। 5কে যখন আমি 60কে যখন 5 দ্বারা যখন আমি 60কে যখন ভাগ করি, তখন 5 × 60, তখন ভাগশেষ কি হয় আমার 0 হয়। তাহলে আমার গসাগু কি হবে, 0। তাহলে বন্ধুরা দেখো, এখানে গসাগু আমার কি হবে, 0, গসাগু হবে আমার 5, গসাগু হবে কি 5, সবচেয়ে ছোট সংখ্যাটা। তাহলে এ গসাগুর z দ্বারা, অর্থাৎ যেটা 5 দ্বারা 25কে ভাগ করলে 0, ভাগশেষ 0 হয়, এবং 60কে ভাগ করলে 0 হয়। তাহলে z হচ্ছে যে কি আমার গসাগু, অর্থাৎ 5। তাহলে আমি কি বলতে পারি, z চলক দ্বারা, এখানে দেখো z চলক দ্বারা x এবং y চলক নিঃশেষে কি হয়, বিভাজ্য। z চলকটা 5 দ্বারা x অর্থাৎ 25 এবং y হচ্ছে 60, এটা কি নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ ভাগ করলে ভাগশেষ কি হয়, 0 হয়। তারপর দেখো, এটা হচ্ছে যে অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা দেখো। অ্যালগরিদম ধাপ 1 হচ্ছে প্রোগ্রাম শুরু স্টার্ট। এ ও বি এর মান গ্রহণ, ইনপুট এ এবং বি এর মান আমরা কি করব, গ্রহণ করব। তাহলে এ আমার কি লেস দেন বি = 70 হলে x = a,
আর মিথ্যা হলে কি এক্স ইকুয়াল টু বি। তাহলে আমার কি এখানে সবচেয়ে ছোট সংখ্যা, যদি এ যদি বি থেকে ছোট হয় তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, এ হবে, আর একটা গসাগু এ হবে, না হলে কি হবে আমার বি হবে। তারপরে হচ্ছে যে এখন বন্ধুরা দেখো আমার কিন্তু আরেকটা সত্য আছে, সেটা হচ্ছে যে এক্স যেটা আমরা গসাগু পাবো সেটাকে এ এবং বিকে ভাগ করতে হবে, ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হতে হবে। তারপর আমরা তারপর 4 নম্বর ধাপে যাই, এক্সকে এক্স দ্বারা একে ভাগ করি, ভাগ করে 0 হয় কিনা দেখি, এক্স দ্বারা বিকে ভাগ করে 0 হয় কিনা দেখি। যদি না হয় তখন বন্ধুরা দেখো, যদি না হয় তখন আমরা যদি হয়ে যায় তাহলে 6 নম্বর ধাপে যাই, অর্থাৎ আমার যদি হয়ে যায় তাহলে আমি কি ফলাফল এক্স চাপাই, অর্থাৎ গসাগু চাপাই। যদি না হয় তাহলে 5 নম্বর ধাপে যাই। 5 নম্বর ধাপে কি এক্স মাইনাস 1, এক্সের মান আমি 1 কমাবো। তাহলে বন্ধুরা ওখানে কি বলেছিলাম আমি, এখানে ফ্লোচার্টটা দেখো, এ যদি বি থেকে যদি ছোটো হয় তাহলে এক্স ইকুয়াল টু এ, আর না হলে এক্স ইকুয়াল টু কি বি। তাহলে আমার আরেকটি সত্য আছে, এক্সকে এ দ্বারা ভাগ করব, এক্সকে বি দ্বারা ভাগ করব, এ ভাগ করব, এক্স দ্বারা কি করব বি ভাগ করব। যখন ভাগ করে ভাগশেষ যদি 0 হয় তাহলে এটা কি হবে জিসিডি, আর যদি না হয় তাহলে আমি কি করব 1 কমাবো। এভাবে আমি 1 কমাতেই থাকবো, 1 কমানোর পরে আমি আবার এদিকে এক্স দ্বারা এ কে ভাগ করবো, এক্স দ্বারা বি কে ভাগ করবো। এভাবে নিঃশেষে বিভাজ্য হয় কিনা দেখবো। যখনই আমার নিঃশেষে বিভাজ্য যখন যে সংখ্যাটা হবে তখন সেটা হবে জিসিডি, তার প্রোগ্রামটা আমি কি করব স্টপ করব, তো শেষ করব। এখন দেখো আমরা সি প্রোগ্রাম দেখো, হ্যাশ ইনক্লুড studio.h, হ্যাশ ইনক্লুড coding.h, এটা আমরা টার্বো সি দিয়ে করেছি। তারপর ইন মেইন আমি লিখলাম, তারপরে বা আমি মেইন লিখলে হবে বন্ধুরা, আমি এখানে মেইন লিখলে হবে। তারপর হচ্ছে যে দেখো মেইন লিখলে হবে ইন্ট এ কমা বি কমা সি, আমি দুটি সংখ্যা নিলাম। ইন্ট হচ্ছে যে ডাটা টাইপ, এ হচ্ছে ভেরিয়েবল, বি হচ্ছে ভেরিয়েবল, এবং এক্স হচ্ছে কি জিসিডি, তাহলে মানে গসাগু। তারপরে আমার এখন দুইটি সংখ্যা আমি ইনপুট দেওয়ার জন্য আমি কি দিব, স্ক্যানএফ %d, অর্থাৎ এগুলো ফরম্যাট স্পেসিফায়ার এ এবং বির জন্য, এবং দশমিক ফরম্যাট স্পেসিফায়ার এবং ডেসিমাল ফরম্যাট স্পেসিফায়ার, এবং এন্ড হচ্ছে আমরা জানি হচ্ছে যে মেমোরি সেপারেটর, এ হচ্ছে ভেরিয়েবল এবং এ হচ্ছে কি ভেরিয়েবল, বি হচ্ছে কি ভেরিয়েবল। তারপরে আমি তারপর ইয়াতে গেলাম, আমরা জানি এখানে কি টার্নারি অপারেটর বা কন্ডিশনাল অপারেটর ব্যবহার হয়েছে। যদি এক্স ইকুয়াল টু যদি এ যদি বি থেকে যদি বড় হয় তাহলে এক্স ইকুয়াল টু কী হবে এ, অথবা এক্স ইকুয়াল টু কী হবে বি। এইটা আমরা টার্নারি অপারেটর পড়েছিলাম। এটা অর্থাৎটা হচ্ছে যে আমরা দেখো বন্ধুরা এখানে যে অর্থাৎ এখানে এ গ্রেটার দেন বি, যদি এক্স ইকুয়াল টু এ যদি বি থেকে এ লেস দেন বি, এ যদি বি থেকে ছোট হয় তাহলে আমার এক্স ইকুয়াল টু কী হবে এ হবে, অথবা কি এক্স ইকুয়াল টু বি হবে। এটা আমরা সি প্রোগ্রামে অপারেটর দিয়ে আমরা এইভাবে লিখি। আমরা টার্নারি অপারেটর পড়েছিলাম, যদি বি থেকে যদি ছোট হয় তাহলে এক্স যদি ছোট হয়, প্রশ্নবোধক চিহ্ন যদি ছোট হয় তাহলে এক্স ইকুয়াল টু কী হবে এ কলম দিয়ে, আদারওয়াইজ এক্স ইকুয়াল টু কী হবে বি। আচ্ছা, এটা আমরা একটা সত্য দেখলাম। এই সত্যটা যদি হয় তারপর আবার আমাকে কি সত্য করতে হবে, আরেকটা সত্য চেক করতে হবে, অর্থাৎ এক্সকে যেটা এক্স পাবো সেটাকে এ দ্বারা ভাগ করতে হবে, এক্স দিয়ে এ ভাগ করতে হবে, আমাকে ভাগশেষ 0 হতে হবে, এবং এক্স দিয়ে বি কে ভাগ করতে হবে, ভাগশেষ 0 হতে হবে। আমি এই ভাগশেষ 0 হলেই আমার কি হবে, আমি কি পাবো জিসিডি, অত গসাগু পাবো। যদি না হয় যদি না হয় তাহলে এক্স আমি কি করতে পারবো 1 কমাতে থাকবো। 1 কমানোর পরে আবার গো টু এগেইন, আবার আমি কোথায় যাব দেখো, গো টু এগেইন, আবার এগেইনে যাব। আমি এক্সকে আবার এ দ্বারা এক্স দিয়ে একে ভাগ করবো, ভাগশেষ 0 হয় কিনা দেখবো, বা এক্স দ্বারা বিকে ভাগ করবো, ভাগশেষ 0 হয় কিনা দেখবো। যদি হয় তাহলে এটা প্রিন্ট কি করবে, এটা হচ্ছে গসাগু করবে, না হলে এইবার বারবার লুপটা চলতে থাকবে। আমি যতক্ষণ না পর্যন্ত পাই ততক্ষণ পর্যন্ত এভাবে লুপ চলতে থাকবে। যখনই আমার যে সংখ্যাটা পাবো, আমি যে এক্স দ্বারা একে ভাগ করলে 0 হয়, এক্স দ্বারা বিকে ভাগ করলে 0 হয়, তখন সেটা হবে কি গসাগু। এখানে দেখো পাশাপাশি আমি এই চিত্রটা দিয়েছি তোমাদেরকে আরেকটু করে বোঝার জন্য, বা তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হওয়ার জন্য, যেটা আমি অ্যালগরিদম ফ্লো চার্টে ব্যাখ্যা করেছিলাম।
তাহলে বন্ধুরা এখানে আমি কত পেয়েছি হচ্ছে 5, ছোট সংখ্যা 5 পেয়েছি, যেটা হবে কি আমার গসাগু। তারপর বন্ধুরা এখন আমরা চলে আসি লসাগুতে। দেখো লসাগু হচ্ছে বন্ধুরা সবচেয়ে দুটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা হবে লসাগু। তাহলে এবং সেই বড় সংখ্যাটাকে এবং দুটি সংখ্যা দ্বারা বড় সংখ্যাটা কি হতে হবে, ভাগ হতে হবে। দুটি সংখ্যা দ্বারা বড় সংখ্যাটা কি হতে হবে, ভাগ হতে হবে। হ্যাঁ, তাহলে ভাগ করে ভাগশেষ কি হতে হবে, 0 হতে হবে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে লসাগু দুটি সংখ্যা x এবং y ধরলাম, x4 y = 7, তাহলে তাদের সবচেয়ে বড় সংখ্যাটা কোনটা, 7। তাহলে এটা একটা সত্য পেলাম। কিন্তু এই x দ্বারা যখন আমি z কে ভাগ করবো, 4 দ্বারা যখন 7 কে ভাগ করবো তখন ভাগশেষ 0 হতে হবে, 7 দ্বারা যখন 7 কে ভাগ করবো তখন ভাগশেষ 0 হতে হবে। কিন্তু আমার x দ্বারা 7 কে ভাগ করলে কি হয়, 0 হয় না, কিন্তু 7 দ্বারা 7 কে ভাগ করলে কি হয়, 0 হয়। তাহলে সত্যটি মিলছে না। তখন আমি কি করব, বড় সংখ্যা পাওয়ার জন্য আমার যেটা বড় সংখ্যা 7 পেলাম সেটাকে আমি মান 1 করে যোগ করে বৃদ্ধি করব। এভাবে দেখো আমার 8 হয়, তারপর 9 হয়, তারপর কি হয় বন্ধুরা, দেখো 9 হয়, 8 যোগ 1 9, তাও হচ্ছে না, 9 যোগ 1 10, তাও হচ্ছে না, 9 যোগ 1 10, তাও হচ্ছে না, 10 যোগ 1 11, তাও হচ্ছে না, 11 যোগ 1 12, তাও হচ্ছে না। 12 হলে আমার কি হচ্ছে, 4 দেয়। এখানে যদি 12 যদি হয়, ধরো এখানে আমি করলাম কত, 12, এখানে করলাম কত, 12। তো যদি এখানে বন্ধুরা যদি 12 করি তাহলে 4 দ্বারা ভাগ হচ্ছে, তাহলে 7 দ্বারা ভাগ হচ্ছে না। এভাবে তারপর আমি 14 করলাম, 13 পর 14 করলাম। যদি 14 করি বন্ধুরা তাহলে কি হচ্ছে, 4 দ্বারা ভাগ হচ্ছে না, কিন্তু 7 দ্বারা কি হচ্ছে, ভাগ হচ্ছে। এভাবে করতে করতে যদি আমার যখন আমি 21 পাবো, তো দেখো 21কে যখন আমি ভাগ করব, 4 দ্বারা ভাগ হচ্ছে না, 7 দ্বারা ভাগ হচ্ছে, তাহলে আমার হচ্ছে না। এভাবে করতে করতে আমি কত যাব, 24-এ যাব। যখন 24-এ যাব তখন 24টা কি হবে, 424, 4 দ্বারা ভাগ করলে 6, ভাগশেষ 0 হয়। তখন হচ্ছে যে 7 দ্বারা ভাগ করলেও আমার হচ্ছে না। তখন আমি কি করব, দেখো এভাবে করতে করতে তখন আমার যখন আমি 28 পাবো, তো যোগ করতে করতে যখন 27 + 1 27 পাবো, 28 পাবো, তখন দেখো 4 দ্বারা ভাগ করলে 4 × 7 = 28, ভাগশেষ 0 হয়। 7 দ্বারা ভাগ করলে 4 × 7 = 28, তার মানে ভাগশেষ 0 হয়। তাহলে আমার এলসিএমটা কি, হ্যাঁ অর্থাৎ এলসিএমটা কি, এলসিএম বা আমার লসাগুটা হচ্ছে আমার 28। তাহলে দেখো 4 দ্বারা ভাগ করলে 28কে ভাগ করলে 0 হয় ভাগশেষ, 7 দ্বারা ভাগ করলে কি হয়, 0 হয়। তাহলে আমার লসাগুটা কি, আমার লসাগু হচ্ছে 28। তাহলে এখানে আমি কি বলতে পারি, x এবং y চলক দ্বারা, x এবং y চলক দ্বারা z চলকটি কি নিঃশেষে বিভাজ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি আবার কনফিউশনটাকে, গসাগু হবে ছোট সংখ্যা, ছোট সংখ্যাটা দ্বারা দুইটি সংখ্যা কি হবে, তোমার নিঃশেষে বিভাজ্য হতে হবে। আর এখানে লসাগু হবে বড় সংখ্যা, এখানে বড় সংখ্যাটি দুইটি সংখ্যা দ্বারা কি হতে হবে, নিঃশেষে বিভাজ্য হতে হবে। এখন দ্বিতীয় স্টেপে চলে যাই, দুটি সংখ্যার লসাগু নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট আমরা দেখি। শুরু করি এ ও বি মান গ্রহণ, যদি এ যদি বি থেকে বড় হয়, সত্য হয়, তাহলে x = a, আদারওয়াইজ x = b। অর্থাৎ আমার বড় সংখ্যাটা তাহলে কি হবে, লসাগু এটি, আদারওয়াইজ x = a হবে, নাহলে আদারওয়াইজ কি হবে, b হবে। এটি একটা সত্য পেয়ে গেলাম। আর দ্বিতীয় সত্য কি, এ দ্বারা, অর্থাৎ এ দ্বারা একটি সংখ্যা দ্বারা বড় সংখ্যাটিকে ভাগ করতে হবে, ভাগশেষ 0 হতে হবে, এবং বি দ্বারা এক সংখ্যাটিকে বড় সংখ্যাটিকে ভাগ করতে হবে, ভাগশেষ 0 হতে হবে। যদি 0 হয় তাহলে কি 6 নম্বর ধাপ, অর্থাৎ ফলাফল আমার পেয়ে যাব। যদি না হয় তাহলে 5 নম্বর ধাপে যাব, x = a, অর্থাৎ x = x + 1 আমি 1 করে বাড়াবো। 1 করে বাড়ানোর পরে তারপরে আমি দেখব যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা দিয়ে আমি বড় সংখ্যাটা ভাগ করব, এবং সেই সংখ্যাটাকে দিয়ে আমি কি বড় সংখ্যাটা ভাগ করব। এখন ভাগ করলে ভাগশেষ 0 হয় কিনা আমি দেখব। যদি 0 না হয়, এভাবে আমি কি করতে পারবো, এক একটা করে আমি কি করব, সংখ্যা বাড়াবো। যখনই যে সংখ্যাটা আমার পাবো সেই সংখ্যাটা দিয়ে যখন x-কে ভাগ করলে ভাগশেষ 0 হয়, এবং সেই সংখ্যাটা দিয়ে x-কে ভাগ করলে যখন 0 হয়, তখন সেটি হবে কি আমার লসাগু। হ্যাঁ, তখন আমি ফলাফল ছাপাবো। তো আমি লুপটা কতক্ষণ পর্যন্ত চালাতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত আমার কি হয়, উভয়
অর্থাৎ যে যে এ এবং বি দ্বারা যখন এ দ্বারা যখন এক্স নিঃশেষে বিভাজ্য হবে এবং বি দ্বারা এক্স কী হবে নিঃশেষে বিভাজ্য হবে, যতক্ষণ না পর্যন্ত হয় ততক্ষণ পর্যন্ত লুপটা চালাতে থাকবো। ঠিক এখন আমি ফ্লোচার্টটা দেখি। এ এবং যদি এ বড় তাহলে এক্স ইকুয়াল টু, যদি এ বড় হয় হয় এক্স বড়, নাহলে কি বড়, না হলে ওয়াই বড়, বি বড়। তারপর দ্বিতীয় সত্য দেখবো এক্স দ্বারা এ দ্বারা এক্সকে বড় সংখ্যাটাকে ভাগ করব এবং বি দ্বারা বড় সংখ্যাটা ভাগ করব। ভাগ করে যদি ভাগশেষ যদি উভয় সংখ্যাটা যদি 0 হয় তখন আমি এলসিএম মতো লসাগু পাবো। যদি না হয় বন্ধুরা দেখো তখন আমি 1 করে বাড়াতে থাকবো। 1 করে বাড়ানোর পরে আবার কি করব, যে সংখ্যাটা আমি পাবো সেই সংখ্যাটাকে আমি কি এক্স দ্বারা ভাগ করে ভাগশেষ 0 পাবো, 0 হয় কিনা দেখবো, এবং বি দ্বারা এক্সকে ভাগ করে 0 হয় কিনে দেবো। তো ওই সংখ্যাটা দ্বারা যতক্ষণ না পর্যন্ত 0 হয় ততক্ষণ পর্যন্ত আমার কি করব, মান বাড়াতে থাকবে এবং কন্ডিশনটা আমরা টেস্ট করতে থাকবো, মান বাড়াতে থাকবো, কন্ডিশন টেস্ট করবো। যখনই কন্ডিশনটা ফুলফিলমেন্ট হবে তখনই এলসিএম তো লসাগু আমরা পেয়ে যাব। তারপর প্রোগ্রামটা কি করব, শেষ করব। এখন আমরা তারপর সংখ্যা যাই, প্রোগ্রামে যাই। এখন দেখো প্রোগ্রামটাতে যাই, আগের মতোই আমি আর বর্ণনা করছি না। তবে যদি এক্স এ যদি বি থেকে বড় হয় তাহলে এক্স বড়, না হলে কি ওয়াই বড়। সেই প্রোগ্রামে এভাবে লেখা হয়, কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম। ইফ এক্স এ দ্বারা যদি আমি এক্সকে ভাগ করব, বি দ্বারা কি এক্সকে ভাগ করব, অর্থাৎ যে সংখ্যাটা আমি বড় পাবো সেই সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করব। হ্যাঁ, তারপরে সেটাকে যদি আমি যদি এখানে দেখো এক্সকে আমি আবার মিলে এক্স ইকুয়াল টু কত ধরলাম, আমি 7 ধরলাম, তখন তাহলে জেড ইকুয়াল টু কত 7 ধরলাম, এক্স ইকুয়াল টু 4, ওয়াই ইকুয়াল টু 7, তাহলে জেড ইকুয়াল টু কি 7 ধরলাম, অর্থাৎ লসাগু। কিন্তু এই 7কে দেখো 7কে 4কে যখন আমি 7 দ্বারা ভাগ করব তখন 0 হয় না, ওয়াইকে যখন 7 দ্বারা ভাগ করব 0 হয় না। তখন আমি কি করব, এখান থেকে ইফ এখান থেকে আবার কোথায় চলে যাব, অর্থাৎ এলসে গিয়ে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, আমি আবার মানটা বাড়াবো। মানটা বাড়ানোর পর 8 হবে, গো টু এগেইন, আবার এগেইনে চলে যাব, আবার গো টু এগেইন থেকে আবার কোথায় যাব, এগেইনে চলে যাব। যখন এগেইনে চলে যাব তখন আমি দেখবো যে এটা ভাগ হয় কি না। 8 দ্বারা আমার কি হচ্ছে না, 8 দ্বারা এক্সকে ভাগ করলে হচ্ছে 7কে ভাগ করলে ভাগ হচ্ছে না, ভাগশেষ 0 হচ্ছে না, এবং 8 দ্বারা আমি কি করলে 7কে ভাগ করলে আমার কি হচ্ছে না, 0 হচ্ছে না। তখন আমি এইভাবে করতে করতে যখন আমার 28 হবে, অর্থাৎ বড় সংখ্যাটা কত 28, বড় সংখ্যাটা 28, তখন এ দ্বারা অর্থাৎ 4 দ্বারা আমি 28কে ভাগ করবো, তখন 4 সাথে 28, এবং আমি বি দ্বারা অর্থাৎ 7 দ্বারা আমি 28কে ভাগ করবো এক্স, হ্যাঁ 28কে ভাগ করব, তখন আমার কি হবে, 28কে ভাগ করলে ভাগশেষ কী হবে, 0 হবে। তখন আমার ভাগশেষ কত, আমার লসাগু কত হবে, বড় সংখ্যাটা আমার কত হবে 28। তখন প্রিন্টএফ এলসিএম আমার কি করবে, প্রিন্টএফ করবে এলসিএম, অর্থাৎ আমার পার্সেন্টেজ ডি কমা এক্স, অর্থাৎ বড় সংখ্যাটা অর্থাৎ 28 সে এটা কি করবে, প্রিন্ট করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর অর্থাৎ আমি লসাগুতে মানটা বাড়াবো, মানটা বাড়ানোর পর যে মানটা পাবো সেইটাকে আমি এ দ্বারাও ভাগ করব, বি দ্বারা ভাগ করব, ভাগ করে ভাগশেষ 0 হয় কিনা দেখব। যতক্ষণ না পর্যন্ত 0 হয় ততক্ষণ পর্যন্ত মানটা আমি বাড়াতে থাকবো, এবং যে বাড়ানো মানকে আমি এ দ্বারা ভাগ করলে 0 হয়, বি দ্বারা ভাগ করলে 0 হয়, সেটাই হবে কি আমার লসাগু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর বন্ধুরা দেখো, এখন লুপ স্টেটমেন্ট ব্যবহার করে আমরা গসাগু লসাগু বের করতে পারি। লুপ স্টেটমেন্ট ব্যবহার করো। লুপ স্টেটমেন্ট ব্যবহার করলে দেখো নর্মালি যখন গসাগু হয়, না ধরে একটা নাম্বার নিলাম 60, একটা নাম্বার নিলাম 24, তাহলে নর্মালি আমরা গসাগু বের করি এভাবে 60 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5, এটাকে যখন ভাঙি অর্থাৎ 24কে যখন ভাঙবো তখন 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 হয়। তাহলে বন্ধুরা এখানে দেখো, তাহলে গসাগু সমান আমরা কি জানি, কমন হচ্ছে 2 ইন্টু 2, তাহলে 2 কমন, এ 2 থেকে এ 2 কমন, এ 3 আর এ 3 কি কমন, তাহলে এটা কি হবে, তাহলে এখান থেকে 60 এবং 60 এবং 24 থেকে যে সংখ্যাগুলো কমন যাবে, কমন সংখ্যা নিব, তাহলে এটা কি হবে 12, যেটা আমরা নিম্নের ক্লাসগুলোতে করেছি। কিন্তু আমরা যখন সি প্রোগ্রামে করব তখন হচ্ছে দুইটি সংখ্যা নেব, একটা হচ্ছে বড় নাম্বার 1কে ধরলাম লার্জ সংখ্যা 60, এবং নাম্বার 2কে ধরলাম আমার কি স্মল সংখ্যা 24। তখন আমি দেখো এল মড এস, অর্থাৎ এসকে যখন এল দ্বারা ভাগ করবো, এসকে দিয়ে যখন এল ভাগ করব, ভাগশেষ কি হইতে হবে, একটা ভাগশেষ থাকবে আর রিমাইন্ডার। তাহলে এখন দেখো আমি 24 এখন দেখো এটা হচ্ছে 24, আর এলটা হচ্ছে যে দেখো এখানে হচ্ছে 16 বড় সংখ্যা, আর এটা কি মড আমার কত
24, অর্থাৎ 24কে 60 দ্বারা ভাগ করছি। আমি ভাগ করে আমি কি পেলাম, ভাগশেষ কত পেলাম, 12 পেলাম। তাহলে কতক্ষণ পর্যন্ত ভাগ করব, যতক্ষণ না পর্যন্ত ভাগশেষ আমার কি হয়, 0 হয়। যখনই তারপর আবার যখন আমি এবার যে ভাগ করলাম, তখন দেখো আমি এখানে বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, তখন আমি এখানে আবার এভাবে ভাগশেষ 12 পেলাম। তখন আমি এসটাকে বন্ধুরা দেখো, এসটাকে অর্থাৎ ছোট সংখ্যাকে তখন আমি বড় সংখ্যায় নিয়ে আসব। ছোট সংখ্যাটাকে আমি কোথায় নিয়ে আসব, বড় সংখ্যায় নিয়ে আসব। আমি চেঞ্জ করে দিব, অর্থাৎ এই এসকে আমি এলে নিয়ে আসব এবং রিমাইন্ডারকে, এবং দেখো এই রিমাইন্ডারকে আমি কোথায় নিয়ে আসব, আমি এসে নিয়ে আসব। দেখো হ্যাঁ, রিমাইন্ডারকে ছোট সংখ্যাটাকে আমি এলে নিয়ে আসব এবং 12টাকে আমি কোথায় নিয়ে আসব, আমি রিমাইন্ডারকে কোথায় নিব, এসে নিয়ে আসব। আমি আবার বলতেছি, এসকে আমি এলে নিয়ে আসব এবং আরকে আমি কোথায় নিব, আমি কোথায় নিয়ে আসব, আরকে আমি কোথায় নিয়ে আসব, আরকে আমি নিয়ে আসব কোথায়, এসে নিয়ে আসবো। যখন আমি এটাকে 12 দিয়ে 24কে ভাগ করব, তখন আমার ভাগশেষ কি হয়, 0 হয়। তাহলে আমার ছোট সংখ্যাটা এসটা কি হবে, 12টা হবে জিসিডি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আবার বলি, দুটি সংখ্যা নিলাম, এস 60, এস হচ্ছে যে 24, এল হচ্ছে যে 60, অর্থাৎ বড় সংখ্যা, এস হচ্ছে ছোট সংখ্যা। ছোট সংখ্যাটাকে দিয়ে আমি বড় সংখ্যাটাকে ভাগ করব। এভাবে ভাগ করে যখন ভাগশেষ যখন 0 হয়, তখন যে ছোট সংখ্যাটাতে আমার 0 হবে ভাগশেষ, সেটাই হবে কি আমার জিসিডি। তাহলে দেখো আমি প্রথমে ভাগ করলাম, 24কে 7 দ্বারা ভাগ করলাম, ভাগশেষ কত হয়, 12। আবার এই ছোট সংখ্যাটাকে তখন এই এসটাকে তখন আমি বড় সংখ্যাটা নিয়ে আসবো এবং রিমাইন্ডার 12টাকে আমি ছোট সংখ্যা নিয়ে আসবো। 12কে আবার 24 দ্বারা ভাগ করলাম, 24 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়, 0। তাহলে আমার জিসিডি কী হবে, অর্থাৎ গসাগু কী হবে, আমার 12 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে লুপের মধ্যে, সি প্রোগ্রামের লুপের মধ্যে এই নিয়মটা ফলো করা হয়। তাহলে দেখো এখন বন্ধুরা অ্যালগরিদমের প্রোগ্রাম শুরু দুইটি সংখ্যা এল এবং এস নিলাম, এল গ্রেটার দেন এস, ইনপুট নিই, ইনপুট এল, এস নিলাম, এল গ্রেটার দেন এস। যদি ছোট সংখ্যাটি এস দিয়ে বড় সংখ্যাটিকে ভাগ করলে ভাগশেষ কি আর নির্ণয় করি, তাহলে এখানে দেখো আর ইকুয়াল টু হচ্ছে ভাগশেষ ইকুয়াল টু আমার কত, এল মড এস। হ্যাঁ, তারপরে এখন ওই যে কথাটা বললাম, এটাকে যদি ভাগ করার পর ভাগশেষ যদি 0 হয়, তাহলে গসাগু হবে। যদি না হয়, যদি দেখো না হয় 0, যদি না হয় তখন এসকে আমি কোথায় রাখবো, যদি না হয় ভাগশেষের মান, আর যদি 0 হয় তবে 5 নম্বর ধাপে কমন, অর্থাৎ আমি ছোট সংখ্যাটি 0, অর্থাৎ আমার গসাগু হবে। যদি অন্যথায় আমি কি এল ইকুয়াল টু এস, এল এর মানের মধ্যে আমি কার মান রাখবো, এস এর মান, আর এস এর মানে কি হবে, এল এর মান রাখবো। নিয়ে আমি আবার পুনরায় 3 নম্বর ধাপে, আবার দেখো এটা পুনরায় 3 নম্বর ধাপে আমি এভাবে কি করতে থাকবো, ভাগ করতে থাকবো। ভাগ করে যখন ভাগশেষ যখন 0 হবে, তখনই আমার কি হবে, আমার জিসিডি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো সেটি কথাটি। তারপর দেখো বন্ধুরা, এখন হচ্ছে যে আমি প্রোগ্রামের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। হ্যাশ ইনক্লুডস স্টুডেন্টস মেই ইন্ট এল এস আর হচ্ছে 3টি আমি ভেরিয়েবল নিলাম, এল এবং এস এবং আর। এখানে মানটি ইনপুট করার জন্য 2টি মান ইনপুট করবো, আরটি হচ্ছে রিমাইন্ডার। তাহলে ইনপুট এল এবং এস করবো, সেই জন্য আমি ফরম্যাট স্পেসিফায়ার 2টি দিলাম। হোয়াইল আমি কতক্ষণ পর্যন্ত শর্ত, এখন হচ্ছে শর্তটি দিলাম, এসকে এল দ্বারা ভাগ করলে ভাগশেষ কী হতে হবে, 0 হইতে হবে। ভাগশেষ নট ইকুয়াল টু 0। এখন আবার দেখো এটি কি বলছি, ছোট সংখ্যাটিকে এস দিয়ে বড় সংখ্যাটি ভাগ করে ভাগশেষ কী করি, আর নির্ণয় করি। আমি এটি কতক্ষণ পর্যন্ত চালাতে থাকবো লুপটি, আমার যদি ভাগ করি তাহলে ভাগ করে ভাগশেষ 0 হয়, তখন এটা 0 হবে। কিন্তু নট হলে আমি কি করব, যখনই নট হবে না, আমি কন্ডিশনটা আমার কতক্ষণ পর্যন্ত চালাতে থাকবো, এই কন্ডিশনটা যখন 0 যদি না হয়, তখন আমি নিচের কন্ডিশনটা চালাতে থাকবো। আমি আবার বলছি, এসকে এল দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, তাহলে আমার জিসিডি হবে, ছোট সংখ্যাটা জিসিডি হবে। যদি না হয়, নট ইকুয়াল টু 0, তখন আমি এই স্টেটমেন্টে চলে যাব, আর ইকুয়াল টু এল পার্সেন্টাইল এস, অর্থাৎ মড এস, এবং যে ভাগশেষটা পেলাম, এখন দেখো, এখন এই এল আর ইকুয়াল টু এল পার্সেন্ট এস মড এস, এখন মড করে আমি কত পেলাম, এখানে 12 পেলাম। দেখো এখানে 12 পেলাম। তখন আবার এসকে আমি কোথায় রাখলাম, এল এ রাখলাম, এসকে আমি কোথায় রাখলাম, এল এ রাখলাম, এবং আরকে কোথায় রাখলাম,
আমি এস এ রাখলাম, আর কে কোথায় রাখলাম, এস এ রাখলাম। এভাবে রাখার পরে আমি আবার কি করবো, এখানে ভাগ করব। কি করছি, আমি ভাগ করছি, ভাগ করে ভাগশেষ কি পেলাম, 0 পেলাম। তাহলে আমি ছোট সংখ্যাটি, যখন আমি 0 পেলাম, ছোট সংখ্যাটি আমার কি হবে, এস, অর্থাৎ গসাগু। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এটি হচ্ছে লুপের সাহায্যে করা হয়। তারপর বন্ধুরা, তাহলে আমরা একটা পেলাম ইফ গোটো দিয়ে, আর একটা পেলাম কি দিয়ে, আমি পেলাম লুপ দিয়ে। তারপর বন্ধুরা আমরা এখন আমরা বাড়ির কাজে চলে যাই। প্রশ্নগুলির উত্তর দাও। এক্স ওয়াই ও জেড তিনটি চলক, এক্স ও ওয়াই চলক দ্বারা জেড চলক কি নিঃশেষে বিভাজ্য। তাহলে কি এক্স এবং ওয়াই দুটি ও জেড তিনটি চলক, এখানে বলেছে এক্স ওয়াই চলক দ্বারা জেড চলক নিঃশেষে বিভাজ্য, যেটি তাহলে আমরা বুঝতে পেরেছি এটি কি, এটি ইফ গুটো দিয়ে করা হয়েছে। তাহলে ইফ গুটোতে লসাগু গসাগু দুইটাই পড়েছি, তাহলে এই সত্যের সাথে যেটি মিলে তাহলে সে অনুযায়ী তোমরা প্রোগ্রামটা করবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে অ্যালগোরিদম কি, অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো কি কি, তারপরে কি উদ্দীপকের চলক তিনটির যোগফল, অর্থাৎ এক্স ও ওয়াই এবং জেডের যোগফল নির্ণয়ের যোগফল এবং গড় নির্ণয়ের জন্য আমরা ফ্লোচার্ট অঙ্কন করব। তারপর ঘ নাম্বার হচ্ছে যে, যদি এখন ঘ নাম্বার হচ্ছে যে দেখো, উদ্দীপকের জেড চলকের মান নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখো। উদ্দীপকের জেড চলকের মান নির্ণয়ের জন্য, তাহলে এটা কি, জেড চলকের মান নির্ণয়ের জন্য আমাকে কি করতে হবে, সি প্রোগ্রাম লিখতে হবে। তাহলে বন্ধুদেরকে দেখে এক্স, তাহলে এটি এটিকে লসাগু হবে না গসাগু হবে, তোমরা সেটি এই ইফ গুটো দেখে তোমরা কি করবে, আনসারটি করবে, অর্থাৎ সি প্রোগ্রামটি লিখবে। তারপর হচ্ছে যে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই আমি সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।